আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা মদিনার শত শত বছরের পুরনো একটি বাড়ি। কে বলে এটা মা ফাতেমার বাড়ি, কে বলে এটা হযরত বি ফাতেমার বাড়ি, যিনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নাতনি ছিলেন। এটা সত্যিকার অর্থে কার বাড়ি এই সব কিছু আপনাদেরকে জানার চেষ্টা করব এই ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, আহলান ওয়া সাহলান, ওয়েলকাম টু নিউ ভিডিও গাইস। গাইস আজকে আমি এমন একটি জায়গায় এসেছি, খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, জিয়ারার অংশ হিসেবে, মদিনাতে জিয়ারার অংশ হিসেবে লোকজন এখানে এসে থাকেন। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা মদিনাতে শত শত বছর পুরনো একটি বাড়ি। এই বাড়িটা মসজিদ নববী থেকে প্রায় 1 কিলোমিটার রাস্তা, 1 কিলোমিটার রাস্তা এই বাড়িটা। কেউ বলে থাকেন এই বাড়িটা হচ্ছে হযরত মা ফাতেমার বাড়ি, আবার কেউ বলে থাকেন এই বাড়িটা হচ্ছে হযরত মা ফাতেমার নাতনি হযরত বিবি ফাতেমার বাড়ি। এটা সত্যিকার অর্থে বাড়িটা হচ্ছে কি হযরত বিবি ফাতেমা বিনতে হুসাইন বিন আলী, অর্থাৎ হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নাতনি হযরত বিবি ফাতেমার বাড়ি হচ্ছে এটা। এটা মা ফাতেমার বাড়ি না। অনেকে বলে থাকেন এটা মা ফাতেমার বাড়ি, কিন্তু এটা সঠিক না, এটা হচ্ছে হযরত বিবি ফাতেমার বাড়ি। দেখতে পাচ্ছেন গাইস, সে পুরনো বাড়িটা শত শত বছর ধরে এখনো সংরক্ষিত আছে। বাড়ির এই অংশে গাইস একটা জিনিস লক্ষ্য করুন, এখানে একটি পানির কূপ ছিল। এই যে দেখা যাচ্ছে এটি মূলত একটা কূপ ছিল। এই কূপের ছোট্ট একটা হিস্টোরি আছে। শ্রমিকরা যখন এই কূপটা খনন করতে লাগছিল, তখন তারা কিছুক্ষণ খনন করার পর তারা নিচে আর খনন করতে পারছিল না। অর্থাৎ যারা যতটুকু নিচে গিয়েছে পানি, অর্থাৎ এখনো পানির দেখা পায় নাই। প্রতিমধ্যে তারা যে কূপ খনন করছিল সেখানে একটি পাথরের অবস্থান লক্ষ্য করলো তারা। এই পাথরের কারণে তারা তাদের খনন কাজটা সম্পূর্ণ করতে পারছিল না। তখন হযরত বিবি ফাতেমা তিনি একটা বাটি বা কিছু একটার মধ্যে কিছু পানি নিলেন এবং সেই পানি দিয়ে অজু করলেন। সেই অজু করে তারপর তিনি অজুর পানিটা এই কূপের মধ্যে ছিটে দিলেন এবং তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। এর পরবর্তীতে তিনি শ্রমিকদের সাথে কূপ খননের কাজে অংশগ্রহণ করলেন। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই পাথরটা সরে না যায়, পানির দেখা না পায়, ততক্ষণ পর্যন্ত তিনি তাই শ্রমিকদের সাথে অংশগ্রহণ করেছিলেন। এবং পরবর্তীতে দেখা গেল যে কিছুক্ষণ পরেই, আর অল্প কিছুক্ষণ খনন পরেই এই স্থান থেকে পানি বের হলো। এবং এই কূপটা খুবই গুরুত্বপূর্ণ একটি কূপ। এই কূপটা থেকে মদিনা শহরের, সেই সময়ের মদিনা শহরের আশপাশের বাসিন্দারা এই কূপটা থেকে এসে পানি সংগ্রহ করে নিতেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই কূপ, এবং কূপের সাথে ছোট একটা বাড়ি, ছোট একটা ঘর লক্ষ্য করা যাচ্ছে। এটা সম্ভবত রান্নাঘর টাইপের এরকম কিছু একটা ছিল, এবং এটা হচ্ছে সেই কূপ। বর্তমানে আপনি এখানে আসলে দেখতে পাবেন এই বাড়িটার চারিপাশে কাঁটা তারের মতো বেড়া দিয়ে, বেষ্টনী দিয়ে রাখা হয়েছে। কারণ হচ্ছে কি এখানে নির্দিষ্ট একটা কারণ আছে। এখানে বিশেষ করে যারা শিয়া আছে, শিয়ারা আসলে তারা এই স্থানের ভিতরে ঢুকে এই স্থানে যে বাড়ির পাথর নিয়ে যায়, বাড়ির বিভিন্ন খণ্ড ইট পাথরগুলো খুলে খুলে নিয়ে যায়। দেখতে পাচ্ছেন এখানে এটা খুবই জরাজীর্ণ অবস্থায় আছে এখন। এটা খুবই জরাজীর্ণ ভাবে পড়ে আছে এই বাড়িটা। হেরিটেজ কমিশনের পক্ষ থেকে এটাকে এখন চারপাশে বেড়া দিয়ে বা ইটের পাথর দিয়ে বেষ্টনী দিয়ে রাখা হয়েছে। এটা যদি তারা সবগুলোই, যারা এখানে প্রবেশ করে আগে এটার যে ঘরের ইট খুলে নিয়ে যেত বা পাথর খুলে নিয়ে যেত, তো আস্তে আস্তে করে এটা অনেকটা জরাজীর্ণ হয়ে গিয়েছে। তো তারই পরিপ্রেক্ষিতে এখন আপনি আসলে দেখতে পাবেন এখানে চারপাশে বেড়া দেওয়া আছে। দেখতে পাচ্ছেন তার কাটার বেড়া দেওয়া আছে, এর পাশে আবার বিশেষ ধরনের ব্যারিকেড দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এই চারপাশে, একদম চারপাশে স্টার বেষ্টনী দেওয়া আছে। এটার ভিতরে একটা সময় মানুষজন প্রবেশ করে ভিতরটা বা ঘরের ভিতরে প্রবেশ করে দেখতে পারতো, কিন্তু বর্তমানে এটা নো এন্ট্রি। দেখতে পাচ্ছেন এখানে নো এন্ট্রি করে দেওয়া আছে। কারণ হচ্ছে কি মানুষজন এটাতে ভিতরে প্রবেশ করে এটার ঘরের ইট পাথর এগুলো খুলে খুলে নিয়ে যায়, বিশেষ করে শিয়া জনগোষ্ঠীরাই করে। তো তারই পরিপ্রেক্ষিতে এটা যত ইট খুলে নিবে, এটা পাথর খুলে নিবে, তত এটা জরাজীর্ণ হয়ে পড়বে। একটা সময় এটার যে চিহ্ন বা এটার যে অবস্থান এটাই নিচ্ছিন্ন হয়ে যাবে। তো তারই পরিপ্রেক্ষিতে এখানে দেখতে পাচ্ছেন চারিপাশে বেষ্টনী দিয়ে, তার কাটা দিয়ে বেষ্টনী দেওয়া আছে। বর্তমানে এটাকে নো এন্ট্রি করে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন গাইস, এটা ঘরের বড় দরজার মতো কিছু একটা অংশ এটা, এবং এগুলো হচ্ছে কি বড় বড় পাথর। ঘরের যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে পাথর, এবং উপরে পরবর্তীতে যে ইটগুলো দেওয়া আছে এগুলো সম্ভবত পরবর্তীতে সংরক্ষণের জন্য ইটগুলো দেওয়া হয়েছে। কিন্তু সেই সময় যে ঘরটা নির্মাণ করা হয়েছিল সে সময় বিশেষ করে পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন এক এক বড় বড় পাথর, এগুলো সবগুলো কিন্তু পাথর। এই যে দরজাগুলো এগুলো স্টিলের দরজা, এগুলো পরবর্তীতে এটাকে সংরক্ষণের জন্য দিয়েছে। এবং ছোট ছোট যে অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছিল ঘরের জানালা। এই জানালাগুলো এখন বন্ধ করে রাখা আছে। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জানালা। এবং সে সময় যে আমরা যে বিম বলি সেগুলা বিশেষ করে খেজুর গাছের ডাল বা পুরো খেজুর গাছগুলো ব্যবহৃত করেছিল যে বিম হিসেবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খেজুর গাছের একটা অংশ। আর এটা হচ্ছে ঘরের যে জানালা বা এরকম টাইপের কিছু একটা।
দেখতে পাচ্ছেন সেই পুরনো বাড়িটি আজও সংরক্ষিত আছে মদিনাতে। এবং এটা গড়ের এই দিকে যে অংশ দেখতে পাচ্ছেন, এটা ছিল সম্ভবত গড়ের বড় দরজা। এই দিকের যে এটা ইট দিয়ে বন্ধ করে রাখা হয়েছে, এটা দেখতে পাচ্ছেন, এটা ছিল এই ঘরের, অর্থাৎ এই ঘরে প্রবেশের এটা হচ্ছে সবচেয়ে বড় দরজা ছিল। এবং চারিপাশে সবটাই পাথর দিয়ে তৈরি ছিল। এবং যে ছোট ছোট ইটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পরবর্তীতে সংরক্ষণের জন্য এগুলা ব্যবহার করেছে। সো গাইস, মদিনার ঐতিহাসিক এই বাড়ি থেকে আজ পর্যন্তই। আশা করি সকলে বুঝতে পারছেন এটা হযরত মা ফাতেমার বাড়ি না, এটা হচ্ছে কি হযরত বিবি ফাতেমা হুসাইন বিন আলী ওনার বাড়ি, অর্থাৎ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মেয়ের বাড়ি এবং হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার নাতনির বাড়ি। সো গাইস, আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। সো দ্যাট ইজ ফর টুডে, সি ইন দা নেক্সট ভিডিও।